উপজেলায় এরকম প্রশ্নমূলক সভা হবে। আমরা জেলার ক্ষেত্রে আপনারা মূল্যবান মতামত দিবেন, তার আগে আমরা একটু যে আমাদের জাতীয় রেজিস্ট্রেশন যেটা রয়েছে সেটি একটু আমি পার করছি আর কি। তো প্রথমে যেটা সিদ্ধান্ত রয়েছে যে এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, যে ঈদুল আজহা উপলক্ষে আপনারা জানেন মহামান্য এটা কেন্দ্রের কাজ। আর আরেকটি সিদ্ধান্ত আছে যে আপনারা জানেন যে প্রত্যেক বিভাগে থাকে ঢাকা শহরে একটা প্রধান জামাত রয়েছে, সেটা হচ্ছে 4 দেখা সবাইকে আগামী 7 জুন 2025 উদযাপিত হবে আর কি। মানে সম্ভাব্য 7 জুন 35 জুলাই উদযাপিত এটা আপনারা জানেন 4 দেখা দিবসে। তো আমাদেরও এখানে তার আগে 4 দেখা কমিটি সভা হবে, এরপর আমাদের ঈদুল আজহার 4 দেখা অনুযায়ী হবে। এটা খুব সাধারণ বিষয় আর কি। তো আপনারা কি জানেন যে এখানে আমাদের যে ঈদুল আজহা ঈদুল ফিতরে যে জামাতগুলো হয়েছিল সেটাকে টাইম আমরা ঠিক করে দিয়েছিলাম আর কি। তো এই টাইমটা একটু আমরা একসাথে পাঠ করি, তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে একটু মতামত দিবেন, তখন একটু সহজ হবে আর কি। আমাদের গতবার যে পৌর ঈদগাহ প্রধান জামাত এখানকার পরিচিত, সেখানে সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হয়েছিল, আর পুরাতন ঈদগাহ ময়দান 8:15 অনুষ্ঠিত হয়েছিল। আর কোট মসজিদ যে আমাদের আছে সেটা 8:30, জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মেহেরপুর ছিল 7:45, থানা মসজিদ প্রাঙ্গণে ছিল 7:30, আর মহিলাদের জামাত পৌর ঈদগাহ সেটা 7:45। আহলে হাদিসের যে জামাতটি সেটা সংযুক্ত পার্কে অনুষ্ঠিত হয়ে থাকে, সেটি ছিল 6:45 থেকে। আর সদর উপজেলার যে মডেল মসজিদ সেখানে সময় ছিল 8:30। এটা আমি স্যাটেলাইজেশনের মাঝখানে করলাম এই কারণে যে সচরাচর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটু নামাজটা আগে দেওয়া যায়, এই পদ্ধতিতে আপনাদের মতামত দেওয়ার জন্য সহজ হবে। আরেকটি বিষয় রয়েছে যে আবহাওয়া যদি দুর্যোগপূর্ণ হয় তাহলে প্রত্যেকটা জামাতের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। তো গতবার আমাদেরও বিকল্প ছিল যে পৌর ঈদগাহ প্রধান জামাত এটা যদি না হয় তাহলে পার্শ্ববর্তী মসজিদ আমাদের পৌর মসজিদ বা এরকম অন্য যে কোনো মসজিদ এটা বিকল্প ব্যবস্থা আপনারা রাখবেন। আরেকটি বিষয় ছিল যে পবিত্র ঈদুল আজহা জামাত অনুষ্ঠানে যে সময়গুলো এগুলো বিজ্ঞপ্তি সম্পর্কে প্রচারণার বিষয়টি, এটি সচরাচর আমাদের জেলা তথ্য অফিস করে থাকে যে, এবং পৌরসভা থেকে প্রচারণা করে থাকে যে জামাত পর্যায়ে যে প্রধান জামাত সমূহ হয়েছে জামাত সময়ের সময়টা করে জামাত অনুষ্ঠিত হবে। এই বিষয়টি আমরা এবারও জেলা তথ্য অফিস এবং আমাদের যে মেহেরপুর পৌরসভা এটা প্রচার করবে। আরেকটি বিষয় রয়েছে যে জাতিতে প্রধান জামাতের জন্য ইমাম উপস্থাপক কারিগর। আমরা গত ঈদুল ফিতরে এরকম করেছি যে প্রত্যেকটি জামাতের জন্য নির্দিষ্ট ইমামের একজন সহকারী সহ নিয়োগ করা হয়েছে, যথারীতি আগের মতোই এটা হবে আর কি। ঈদুল আজহা উপলক্ষে আমাদের যে জাতীয় ঈদগাহ ময়দানের আমাদের জেলা কিন্তু এরকম হবে যে আমাদের যতগুলো ঈদগাহ মাঠ রয়েছে যেটা পৌরসভা থেকে নিজের ঈদগাহগুলো নামাজের মতো উপযোগী গ্রহণ করবে। এবার আমাদের জাতীয় পৌরসভা যে ঈদগাহ দুটো রয়েছে এটাতে আমরা রং করার ব্যবস্থা করতেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মিনার সংস্কার সবই কাজ করবো। আর এই ঠিক এটাতে মানে জেলার অন্যান্য যত জামাত রয়েছে সব জামাতের যে নির্দিষ্ট একটা কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে এই ঈদগাহ জামাতটি ঈদুল আজহার নামাজ পড়ার উপযোগী করবে, এটা সবসময় করে থাকে, এভাবে করতে হবে। আর ঢাকার ক্ষেত্রে একটি বিষয় রয়েছে যে ঈদগাহ মাঠের মুসল্লি আমাদের জেলা পর্যায়ে এখানে যে প্রধান প্রধান জামাতগুলো রয়েছে গতবার এবারও পুলিশ সার্বিক নিরাপত্তা প্রদান করবে। আর সেটা রয়েছে যে মহিলাদের ঈদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে। আমাদের মতো এই পৌরসভার একটা যে প্রধান ঈদগাহ মাত্রা জামাতটা রয়েছে সেখানে মূলত একটা মহিলাদের জামাত অনুষ্ঠিত হয়, গতবার 8:45 হয়েছিল। এবারও কেন্দ্রীয় নির্দেশনা নিয়ে মহিলাদের আলাদাভাবে নামাজ যে জন্য ব্যবস্থা থাকবে এটা। তারপর আরেকটি বিষয় রয়েছে যে ওজুর পানি, মোবাইল, টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা। যে ঈদগাহ মাঠ যতগুলো রয়েছে আমাদের এখানে যেন মুসল্লিরা যেহেতু আসবে তাদের ওজুর ব্যবস্থা থাকে, একই সাথে টয়লেটের যদি ব্যবস্থা থাকে। আমাদের পৌরসভার যে প্রধান ঈদগাহ মাঠ এখানে পাশে মসজিদ রয়েছে, এখানে পর্যাপ্ত টয়লেটও রয়েছে এবং ওজুর ব্যবস্থা রয়েছে এবং অন্য সকল
যেটা যতদূর পাওয়া যায় এটা রাখতে হবে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী। তারপর আরেকটি সিদ্ধান্ত যেটা রয়েছে যে জাতীয় কর্মসূচি আলোকে কর্মসূচি প্রণয়ন করবো ঈদুল আজহা উদযাপন। সেক্ষেত্রে যেটা সিদ্ধান্ত দেওয়া আছে যে আমাদের বিহার কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা ব্যবসায়িক এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রধান জাতীয় কর্মসূচি আলোকে নিজ কর্মসূচি প্রণয়ন করবো ঈদুল আজহা যেটা 1446 ইঞ্চি 2025 উদযাপনের ব্যবস্থা করবেন। আপনারা জানেন যে আমাদের যে কেন্দ্রীয় নির্বাচন রয়েছে পাশাপাশি প্রত্যেকটা ঈদগাহ জামাতের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এটা তারা জাতীয় কর্মসূচি অর্থাৎ যে আমাদের যেদিন ঈদুল আজহার নামাজ অর্থাৎ ঈদুল আজহার ডেট নির্ধারণ হবে তার পূর্বে এবং নির্দিষ্ট সময় অনুযায়ী নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা এগুলা আমাদের প্রশাসনের অধীনে এবং স্ব যে ঈদগাহ মাঠের যে কমিটি রয়েছে তারা এগুলো বাস্তবায়ন করবে। আরেকটি বিষয় রয়েছে ঈদের মাঠে অবর্জনা জ্ঞাপন ও বিদায় জানানো। এটা আমাদের একটা সিদ্ধান্ত ছিল এরকম যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, সামরিক ও সরকারি ক্ষমতা সংশ্লিষ্ট হবে আগুনে তাদের অভ্যর্থনা জানাতে হবে এবং নামাজ সম্পূর্ণভাবে তাদেরকে বিদায় জানাতে হবে। এটা জানেন যে আমাদের যে প্রধান ঈদগাহ মাঠ সেখানে একটা নির্দিষ্ট একটা ধরনের প্রোটোকল বা ভাষা রয়েছে সেটা ওই অনুযায়ী সন্তান হবে। এটা আমাদের এখানকার জেলা পর্যায়ে হয় প্রচুর দেখা যায় যেটা বিক্ষুব্ধ জনদিন না থাকে সবাই যেন নামাজ পড়ে। কারণ ঈদুল আজহার দিন আপনারা জানেন যে আসলে ওই সময় বিখ্যাত থেকে বড় হচ্ছে পড়ে যে গরিব যারা মুসলিম রয়েছে তাদেরকে দেওয়া হয় প্লাস হচ্ছে কোরবানি গরু জবাই হওয়ার পর পরবর্তীতে তাদের কিছু বিষয় থাকে যেমন নামাজের পূর্বে একটা বেশি আমাদের মাঠে নামাজ থাকে। আরেকটি বিষয় বলা আছে যে বিদ্যুৎ সভা নিশ্চিত করতে হবে। তো আমাদের জেলা ক্ষেত্রে আমাদের উচ্চ কার্য করেছেন বিদ্যুৎ সমিতি রয়েছে, বিদ্যুৎ সমিতি এই নামাজ ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটি বিষয় বলা রয়েছে যে অগ্নিনির্বাপন ব্যবস্থা বিশেষ করে যে ব্যবস্থা রাখতে হবে। যদিও আমাদের জেলা পর্যায়ের ক্ষেত্রে এটা খুব বেশি ইয়া হয়, এটা আমাদের মধ্যে সেক্টর। তারপর আমাদের যে প্রধান একটা মাঠ রয়েছে সেখানে আমরা কিছুটা ব্যবস্থা রাখবো। আর এক্ষেত্রে অগ্নিনির্বাপন প্লাস অন্যান্য বিষয় যদি জরুরি থাকে আমাদের ফায়ার সার্ভিস একটা জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, এখানে প্রধান কিছু হয়ে গেলে হওয়ার সম্ভাবনা কম। তারপর যদি কিছু থাকে আমাদের ফায়ার সার্ভিস সবসময় সচেতন থাকে কোনো কিছু যে কোনো জায়গায়। আরেকটি বিষয় যে ঈদের দিন আপনারা জানেন যে ঈদের দিন সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন থাকবে। এটা আমাদের যদি কোনো বেসরকারি ভবন মালিক তারা করে ও বাংলা আরবিতে খচিত ব্যানার দ্বারা প্রধান রাষ্ট্র দিকের উপরে প্লাস হচ্ছে সর্ব গাইডের সমূহ সজ্জিত করতে পারে। এক্ষেত্রে আমাদের পৌরসভা এটা একটু পরে সবসময় যে আমাদের বিভিন্ন রঙের ফ্ল্যাগ পৌরসভা থাকে এটা অবস্থা থাকে। আরেকটি বিষয় যে আলোচনাটা ঈদের দিন পূর্বরাত বৃহতে অর্থাৎ ঈদের পর দিন 12টা পর্যন্ত মোট 30 ঘন্টা থাকবে। দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, শিশু পরিবার উন্নত মানের খাওয়া ব্যবস্থা। সেক্ষেত্রে আমাদের যে হাসপাতালের ক্ষেত্রে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ কারাগারের ক্ষেত্রে আমাদের যে পরামর্শ গ্রহণ করবে। আরেকটি বিষয় রয়েছে যে ঈদের দিনে সুবিধা বঞ্চিত শিশুদেরকে বিনা টিকিটে আমাদের প্রেক্ষাপটে যে যদি কোনো শিশুদের জন্য বিরোধী কেন্দ্র থাকে সেখানে প্রবেশের ব্যবস্থা থাকবে। আর আরেকটি বিষয় রয়েছে যেটা ঈদুল আজহার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কুরবানি পরবর্তী পশুর ভোজ্য পোষণ। আপনারা জানেন যে ঈদুল আজহা 1446 2025 উদযাপন উপলক্ষে কোরবানি কিন্তু পশুর ভোজ্য বা ভোজ্য দ্বারা যাতে ঢাকা সহ সারা দেশে পরিবেশকে নড়ানো হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের এই ক্ষেত্রে যে পৌরসভার মধ্যে যে সমস্ত কোরবানি কার্যক্রম আমাদের প্রিয় মুসলিমদের হয়ে থাকেন সেটা পৌরসভা কর্তৃপক্ষ অতিরিক্ত মানে জনবল নিয়ে আমরা এটা গতবার যেরকম করেছে তার পূর্বেই আমরা এখানে ওই দিনে যে কোরবানি দিন ওই দিনে আমরা রাত 10টার মধ্যে আমরা সব ক্লিন করার জন্য চেষ্টা করবো আর কি। আরেকটি বিষয় যে ব্যবস্থা গ্রহণ করবে একই সাথে ঈদের জামাতে এবং কোরবানির হাটে মধ্য প্রশংসা সকল প্রচারের অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে ঈদের জামাতের জন্য নিরাপত্তা থাকে এবং কোরবানির হাটের যে একটু বেশি গুরুত্ব
এখানকার বর্জ্য অপসারণে বিভিন্ন বাধা রয়েছে, বাধাগুলোতে শস্য যে ইজারাদার তিনি ব্যবস্থা করতে। একই সাথে যে দেশের বিভিন্ন প্রান্তে যেখানে ব্যক্তিগত উদ্যোগের প্রমাণিত হবে, যেটা পৌরসভা আওতাধীন না বা ইয়া, ওখানে কিন্তু নিজ উদ্যোগ প্রসার করতে হবে। আর পৌরসভা মধ্যে আমাদের পৌর কর্তৃপক্ষ করবে। আর উপজেলা সদরের বাইরে যে সমস্ত ইউনিয়ন রয়েছে, আপনাদের ইউনিয়ন পরিষদ সময়ের কিছু ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তবে ইউনিয়ন পর্যায়ে কিন্তু গ্রাম বাংলার প্রেক্ষাপটে যিনি কুরবানি দিয়ে থাকেন তার নিজস্ব উদ্যোগে কিন্তু কুরবানি পশুকে বর্জ্য সবকিছু পরিচালনা করতে পারে। এই বিষয়ে আমাদের ইসলাম প্রচার করবে সবাই যেন কুরবানির চাঁদা ভালো করে সমর্পণ করেন এবং একই সাথে কুরবানির যে বর্জ্য রয়েছে পশু বর্জ্য সব সেটা যেন কিন্তু বিশেষ করে গ্রাম ডিজাইন পরিষ্কার করবেন। দেশের সকল মাদ্রাসা প্রধানকে লবণ ব্যবহারের মাধ্যমে জাতীয় সম্পদ পশু চামড়া সংরক্ষণের বিষয়ে নির্দেশনা করতে হবে। এই বিষয়টি এরকম যে এক্ষেত্রে আমাদের কৃষি কাজ রয়েছে, আমাদের ডিএ এবং মৌদের প্রতিনিধি রয়েছে, তারপর আরো মুক্ত অধিকার রয়েছে যে চামড়াটা কিভাবে সংরক্ষণ করা যায়। চামড়া সংরক্ষণের জন্য আপনারা জানেন লবণের প্রয়োজন হবে, লবণ আমাদের পর্যাপ্ত আছে কিনা, এবং এই দেখবেন যে ঈদের আগে সবসময় সরকার একটা ছোট ডকুমেন্ট তৈরি করে যে যেটাকে আরো সংক্ষেপে যদি বলি ওখানে কিভাবে পরিশ্রম সংরক্ষণ করা হয়, নিয়ম কি, নীতি কি, কতটা গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের এগুলো আছে এই বিষয়টা এখন এই বিষয়ের জন্য বিষয়ে বা অন্যান্য মাথার সাথে প্রদান করে আমরা এই বিষয়ে প্রচার করি। একসাথে আমাদের জেলা যে কর্মকর্তা গিয়ে আমাদের তার উপজেলা যে কর্মকর্তা রয়েছে তারাও এই বিষয়ে এবং তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের পুলিশ কর্মকর্তায়, তারপর বিজিবি প্লাস হচ্ছে সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদক বার্তা নারী সমিতি মেয়রপুর। আরেকটি বিষয় ছিল যে জনসাধারণের নিরাপত্তা এবং নিয়মিতে চলাচলের জন্য লক্ষ্যে ঈদুল আজহা এবং ট্রাকের গমন আগমন পরিবহন বিভিন্ন বিষয় ছোট ছোট যে যানবাহন গুলো রয়েছে সেখানে যেন মাইক সাউন্ড বক্স বাজিয়ে যেন অনন্ত সৃষ্টি না করতে পারে এই বিষয়ে পুলিশ কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করেন। আরেকটি বিষয় ছিল যে কোন বিশৃঙ্খলা সৃষ্টিকারী যাতে জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করতে পারে এবং কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত না করতে পারে সে বিষয়ে জেলা সকল বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা এই বিষয়ে পুলিশ সুপার নেতৃত্ব ক্যাম্প কমান্ডার গান্ধী বারো জেলা আনসার বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটির মধ্যে কোম্পানি কমান্ডার র্যাব 12 গান্ধীকে বলা হয়েছিল, পেট্রোল টিম থাকে, পেট্রোল টিম থাকে। তারা যদি মানে বিশেষ করে রাতে ডিউটি করে তাহলে আমাদের যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিষয়ে সরকার যেটা বড় পৌরসভা সেখানে একটু ভরসার সাথে দিয়ে থাকে তাদের যে ইজারা এই বিষয়ে আমরা একটু বলে দেবো। নিরাপদে কোম্পানি পৌরসভা প্রবন্ধন হাতে দিয়ে যেতে পারে, একসাথে দুর্ঘটনা প্রতিরোধ করবে আইন প্রয়োগকারী সংস্থায় নজরদারি বৃদ্ধি করতে হবে এবং পশু ট্রাকের সামনে এবং পেছনে পশু কোন হাতে নিয়ে যাবে তার ধ্যান লাগিয়ে দিতে হবে। যেটা পুলিশ সুপার মেয়রপুর মতো এবং শস্য হাটে যাওয়ার জন্য করে ঢাকায় সমস্যা হয়ে থাকে। আমাদের এখানেও যদি কোনো পশুর যদি নিয়ে যেতে চাই বাজারে নিয়ে যাবো তাকে যেন ওই রাস্তায় যেতে অন্য কোনো বাধা যদি পড়ে তার গাড়ি গত ঈদুল আজহার বিষয়। আর ঈদুল ফিতরের ক্ষেত্রে একটু আলাদা ছিল, এখানে আমরা মোটামুটি ঈদুল ফিতর হচ্ছে 8টায়, আর পুরাতন ঈদগাহ গত ঈদুল আজহার ছিল হচ্ছে 8টায় নামাজ, পৌর ঈদগাহ মহিলাদের জামাতটা ছিল 8:30, মডেল মসজিদটা ছিল 7:15, থানা মসজিদ ছিল 7:15, আহলে হাদিস গতবার 6:30 ছিল, কিন্তু ওনারাই গতবার আমাদের ঈদুল ফিতরে চয়েস করে নিয়েছিল যে 6:45। সেক্ষেত্রে আজকে আমরা মোটামুটি যে ঈদুল ফিতরটা যদি ব্যবহারে থাকবে যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করা যাবে, অসুবিধা নেই। আর অন্যান্য ঈদগাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কোরআনের সাথে সমন্বয় করে কর্মসূচি চাপ করবে। আমার এই বছর এরপরে 1 মাস বাকি কোরবানি,
তখন কিন্তু বেলা উঠবে 5টা 15-16 বেলা উঠবে, মানে অর্থাৎ সূর্য উদয় হবে। তো সেই হিসাবে 5টা থেকে 8টা পর্যন্ত অনেক বেশি, এবং ওই সময় প্রচুর রৌদ্র এবং গরমে মুসল্লিদের প্রচুর কষ্ট হয়। এটা কিন্তু আমাদের